নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ রবিবার, তার ছেলে সকালবেলা বেরিয়েছিল একটু পেটাই পরোটা খাবে বলে। তা ও যে দোকান থেকে পেটাই পরোটা কিনে সেই দোকানটা বেশ কয়েকদিন ধরে বন্ধ। তবুও বললো দেখি আজকে রবিবার আছে তো নিশ্চয়ই খুলে যাবে। তা দোকানে গিয়ে দেখে যথাযথ সেই দোকান বন্ধ আছে, দোকান খোলেনি। বেচারা মুখ চুন করে বাড়ি ফিরে এলো, এসে বলছে মা পরোটাটা আজকেও পেলাম না। তা আমি ভাবলাম যে ছেলেটা বারবার খেতে চাইছে, তাহলে বরঞ্চ আমি একটু বাড়িতে আজকে পেটাই পরোটা বানিয়ে দেখি পারি কি না। তা সেই মতো ছেলেকে বললাম তুই দাঁড়া, আমি আজকে তোর জন্য পেটাই পরোটা বানিয়ে দিচ্ছি বলি। প্রথমে একটু নুন আর চিনি নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ময়দা। ময়দার সঙ্গে নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে এইবার আমি ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এই ময়দাটা কিন্তু খুব টাইট করে মাখা হবে না, খুব একটা নরম একটা ডো তৈরি হবে। তোমরা খুব ভালোভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে আমি ময়দাটা কতটা নরম করে মাখছি। আর পেটাই পরোটা আর আলুর দম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। ঠিক এরকম একটা আঠালো ময়দার ডো তৈরি করে নিতে হবে, যাতে এই যে বোঝা যাচ্ছে হাতে লেগে আছে মানে ঠিকঠাক মতো হয়েছে। ঠিক এই অবস্থাতে আমি একটু সাদা তেল নেব, হাতেতে দিয়ে এবার ময়দাটাতে পুরো ভালো করে মিশিয়ে দেবো। খুব সামান্য, বেশি তেল দিতে লাগবে না এটাতে। দেখো তেলটা মাখানোর পর ময়দাটা কিরম আলাদা হয়ে গেল হাত থেকে। এবার এটাকে আমি মিনিট 20 জন্য চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। নেচি কেটে আমি এবার এগুলোকে বেলতে শুরু করেছি। বেলা হয়ে যাওয়ার পরে ওর ওপরে অল্প করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করার পরে অল্প করে ময়দার গুঁড়ো ছড়াতে হবে, আর ছুরি দিয়ে ঠিক এইভাবে কাটতে হবে একটা জায়গা। এবার আস্তে আস্তে এইভাবে রোল করে নিয়ে আবার একটা নেচি তৈরি করতে হবে। ঠিক এইভাবে সমস্ত নেচিগুলো পরোটার জন্য রেডি করে নিতে হবে। দেখো আমি ঠিক এইভাবে বাকি নেচিগুলো তৈরি করে নিচ্ছি। সব নেচিগুলো আমার তৈরি হয়ে গেছে ফাইনাল। এইবার আমি এগুলোকে আবার বেলবো। এই পরোটাগুলোকে করতে গেলে পেটাই পরোটা দুবার করে নেচি করতে হয়। একবার নর্মাল নেচি করে তারপরে সেটাকে রেখে সেটাকে আবার বেলতে হবে। বেলে ওরমভাবে কাটিং করতে হবে, কেটে রোল করে তারপরে আবার এইভাবে বেলতে হবে। এবার বেলুন চাকিটা আমার ছোট, যার জন্য বেলতে অসুবিধা হচ্ছে। আর পেটাই পরোটা যেহেতু একটু বড় হয়, একটু বড় জায়গা হলে ভালো হয়। তা আমরা মেয়েদের বুদ্ধির তো কম নেই কিচেনে। একটা থালা নিয়ে নিলাম, সেই থালাটার উপরে রেখে রুটিটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। খুব ভালো করে রুটিটা বড় করে বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে তাওয়াতে দেবো ভাজার জন্য। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটাকে দিয়ে দিলাম। প্রথমে একটু হালকা করে সেঁকে নিচ্ছি, তারপরে আমি এটাকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি সাদা তেল দিয়ে এগুলো ভাজছি। এপিট ওপিট করে খুব ভালো করে ভাজবো। আর এটাই বলবো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। এইভাবে পরোটাটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একটু ঠান্ডা হতে দেব, কেন প্রচণ্ড গরম। ততক্ষণে আরেকটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ওটাকে পেটাতে পারবো না, প্রচুর গরম আছে। দোকানে যে দাদারা করে তারা খুব সুন্দরভাবে গরম অবস্থাতেই পেটাতে পারে, কিন্তু আমরা অত গরম পেটাতে পারি না। আমি পারিনি, তার জন্য একটু সময় রেখেছি। ততক্ষণে আরেকটা পরোটা ভেজে নিচ্ছি, তারপর ওটাকে পিটিয়ে নেব।
তোমরাও কিন্তু কোনো এক রবিবার বা ছুটির দিন এরমভাবে পেটাই পরোটা বানিয়ে নিতে পারো। দেখে বুঝতেই পারছো এখনও গরম আছে। আর দোকানে যেহেতু অনেক বড় বড় থাকে ওদের পেটাতে সুবিধা হয়। যাই হোক, দেখো কত সুন্দর দোকানের মতো পেটাই পরোটা হয়ে গেছে। আর আমি এর সঙ্গে করেছিলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে লাল লাল আলুর দম। একটা ছুটির দিন কিন্তু এই পেটাই পরোটা রুটি দিয়ে দারুণ জমে দেয়। দেখো বন্ধুরা, দেখে কত লোভনীয় লাগছে আলুর দমটা। পেটাই পরোটা দিয়ে আলুর দমটা কিন্তু জাস্ট জমে যাবে। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই রাখছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।